প্রাক্তন এমপি গোলাম মাওলা রনি একজন বিতর্কিত চরিত্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। নানা কারণে বিতর্কিত হয়েছেন উনি। উনি যেরকম এমপি ছিলেন, উনি আওয়ামী লীগ করতেন, বিএনপিতে কিছুদিন ছিলেন, উনি জামাতের ভূয়সী প্রশংসা করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন তার বক্তৃতায়। আবার 5ই আগস্টের কিছুদিন পর থেকে অনেকে বলেন উনি আশা করছিলেন কিছু একটা পদ টদ উনি পাবেন। তো যাই হোক, 5ই আগস্টের যে কোনো কারণেই হোক, 5ই আগস্টের পর থেকে উনি আবার সরকারের সমালোচনা, ওনার সমালোচনার স্টাইল আছে, উনি খোঁচা মারেন। উনি সরাসরি কিছু বলেন না, উনি আকারে ইঙ্গিতে খোঁচা মারেন এবং ঘুরিয়ে ফিরিয়ে আওয়ামী লীগ শাসন আমলে আমরা মানে ওই আগেই ভালো ছিলাম ওরকম একটা দাঁড় করান এবং আওয়ামী লীগের মানে রেলেভেন্স বাংলাদেশের পলিটিক্সে এটাকে জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করে। এটা উনি করতে পারেন। ওনার এখন তো আর সে আওয়ামী ফ্যাসিবাদী শাসন নাই, এখন বলতে পারে মানুষ কথাবার্তা। তো উনি বললেন এরকম কথাবার্তা বলেই চলেছেন এবং সমালোচনার তো তোয়াক্কা করেন না, ওনার ভিউ বাড়লেই হয়। তো তবে রিসেন্ট উনি যেটা করেছেন সেটা মানে আসলে অত্যন্ত শেমফুল। তবে মানে লজ্জা শরম ওনার খুব একটা স্ট্রং পয়েন্ট কখনোই ছিল না। উনি তো প্রকাশ্যে সাংবাদিক পিটিয়ে লাঠি টাঠি মেরেছিলেন, পরে বলেছিলেন আমি পা দিয়ে ঠেলেছি। ইন্ডিপেন্ডেন্ট টিভি সাংবাদিকের মারেনি নাই, তাদের যন্ত্রপাতি গুলো ভেঙে দিয়েছিলেন। দুঃখজনক ব্যাপার, এটা একটু প্রাসঙ্গিক যাই হোক, আমি বলে নিচ্ছি কিছু সাংবাদিকও তার সঙ্গে তখন তার কার্যকলাপ এই নোংরামিকে সমর্থন দিয়েছে। তো খুবই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ইলিয়াস হোসেনের সাথে ওনার একটা চাপানুতোর চলছিল এবং ওনাদের কনভারসেশন গুলোতে আমি প্রথমের দিকে দেখিনি, পরে পরে আমি দেখলাম এবং পড়লামও তার কথাগুলো, যে লেটেস্ট ইলিয়াস হোসেনের ভিডিওটা দেখার পরে। তো আমার মনে হচ্ছিল এই গোলাম মাওলা রনি উনি ইলিয়াস হোসেনকে একটা ফাঁদে ফেলতে চাচ্ছিলেন, এন্ট্র্যাপমেন্টের একটা প্রচেষ্টা ছিল তার তরফ থেকে। তো এটা করতে গিয়ে এবং উনি প্রভোগ করছিলেন, তো এগুলো করতে গিয়ে উনি সামথিং স্ন্যাপড ইন ইলিয়াস হোসেন এবং উনি তার সম্পর্কে অনেক মানে কেঁচো করতে সাপ বেরিয়ে গেল, উনি ভিডিও করলেন। তবে তার আগে বলে নেওয়া দরকার রনি কি করেছেন। আপনারা অলরেডি জানেন যে উনি কি করেছেন, কিন্তু কত জঘন্য একটা কাজ উনি করেছেন। উনি উনি একটি গল্পের ছলে উনি ইলিয়াস হোসেনের মা, যিনি কিছুদিন আগে মারা গেছেন, তাকে উনি সেক্স ওয়ার্কার বলেছেন। সেক্স ওয়ার্কার মানেই যে একেবারে খুবই পাপিষ্ঠা এরকম কিছু বলছি না, কিন্তু বলেছেন উনি উনি তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেছেন। এটা কোনো ছেলের সহ্য করাটা খুব কঠিন। আর আমরা জানি যে ইলিয়াস স্ন্যাপ করেন, উনি ক্রোধের একটা প্রকাশ করেন। উনি তার মাকে সেক্স ওয়ার্কারের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে বিভিন্ন হোটেলে এই তার মার সাথে তাকে ইল্লু ইল্লু নাম দিয়েছেন উনি। এটা অবশ্য এই গোলাম মাওলা রনিকে ময়লা বলেছিল, গোলাম ময়লা বলাতে ওনার এভাবে করে মানুষ। আপনি ইল্লু বলে থেমে যেতেন, আপনি তো তাকে তার মাকে নিয়ে আসার কি দরকার ছিল? এবং ছবি দিয়েছেন এমন একটা ভাব যে ইলিয়াস হোসেনের মার ছবি উনি দিয়েছেন। তো কিন্তু পরে আমরা জানতে পারলাম জুলকারনাইন স্যারের একটা লেখা থেকে যে এই যে ভদ্রমহিলার ছবি দিয়েছেন এবং নিশ্চয়ই ওনার অনুমতি ছাড়াই ছবিটা দিয়েছেন, উনি একজন ব্রিটিশ পাকিস্তানি মডেল। ধিক্কার জানাই রনের এই আচরণকে। কারো মা, বোন, স্ত্রী এনাদেরকে আপনি আনতে পারেন না, কিন্তু আপনি যখন শুরু করেন শেষ আরেকজন করতে পারে। ঢিল মারলে প্যাটকেল খেতে হয়। একটা আদর্শ সমাজে হয়তো হয় না, কিন্তু আমরা কোনো আদর্শ দুনিয়ায় বাস করি না। আমরা এমন একটা দুনিয়ায় বাস করি যেখানে আঘাতের বদলে প্রত্যাঘাত হয় এবং যে প্রথম আঘাত করে দোষটা তাকে তারই ধরতে হবে। আপনার যত কথাই হয়ে থাক তার সাথে, আপনি বিলো দ্য বেল্ট, বক্সিং এর যে টার্ম আছে না, আপনি সারা গায়ে লাগাতে পারেন, কিন্তু বেল্টের নিচে, কোমর বন্ধনের নিচে আপনি আঘাত করতে পারেন না। যখন আপনি মাকে নিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ কথা বললেন, তখন আপনি বেল্টের নিচে আঘাত করেছেন। এখন আপনার নিতে হবে।
আপনার দ্বিতীয় স্ত্রীর সাথে একটা ফোন আলাপ ফাঁস হয়ে গেল, সেখানে যে কথাবার্তা এসছে সেটা নিশ্চয়ই আপনার জন্য খুবই বিব্রতকর এবং লজ্জা পাওয়ার মতো। তবে লজ্জার জন্য আপনি বিখ্যাত নন, এটা তো আগেই বললাম। তো কি বলবো, এগুলো এটা বিপদ ডেকে আনা, নিজের পাতা ফাঁদে নিজেই পড়ে যাওয়া, এটা প্রমাণ। ইলিয়াসকে আমি খুব সমর্থন করছি না, এটা করার কথা না, এটা স্বাভাবিক অবস্থায় যে যে একজনের ব্যক্তিগত ফোনালাপ ফাঁস করা, কিন্তু এটা যখন এটা ওয়ার হয়ে যায়, যখন আপনার মা ইনভলভ হয়ে যায়, যখন এটা যুদ্ধ হয়ে যায়, অল ইজ ফেয়ার ইন ওয়ার। আপনি আপনি যখন গোলাম মওলা রনি, আমি কি ময়লা বলিনি কিন্তু, বললেন তার মাকে নিয়ে কথা ইলিয়াস হোসেনের, তখন ওনার বোঝা উচিত ছিল ইলিয়াস তো ঘোষণা দিয়ে করেছে, ঘোষণা দিয়ে বলেছে যে আমি আপনার ঘরে ঢুকে, ভাষাগুলো তো আর বলা যাচ্ছে না, বলেছে ঘোষণা দিয়ে, এবং সেটা করেও দেখিয়ে হচ্ছে। অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে কথা, তার শারীরিক সামর্থ্য বা ইত্যাদি নিয়ে তার কথাবার্তা বলেছেন উনি। তো এবং প্রথম স্ত্রীর কাছে একরকম কথা, দ্বিতীয় স্ত্রীর কাছে আরেক রকম কথা, পরে দ্বিতীয় স্ত্রীর একটা ইন্টারভিউ করা হয়েছে। এটাও এখন রনি ভেবে নিতে পারে, আমার ভিউ তো বাড়লো। ওনার কাছে ভিউ তো খুব ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, এটা একটু হেনস্থা না হইলাম, কিন্তু ভিউ তো বাড়লো, ভিউ আসলে বাড়ছেও। আগে যেগুলো ছিল তার তুলনায় তার ভিউ বাড়ছে, কিন্তু আপনি আপনার সম্ভ্রম বিক্রি করে ভিউ বাড়ানো, যা ভালো বোঝেন।